হ্যালো স্টুডেন্ট, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর বসু মল্লিকের লেখা সপ্তম অধ্যায় ভারতের সম্পদ থেকে অনুশীলনীর বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 3। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির নাম করো। এর উত্তর লিখবে, ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির উল্লেখযোগ্য হল কুদানকুলাম তামিলনাড়ু, তারাপুর মহারাষ্ট্র, রাওয়াতভাটা রাজস্থান, কলাপাক্কাম তামিলনাড়ু, কাইগা কর্ণাটক, কাঁকড়াপাড়া গুজরাট এবং নারোডা উত্তরপ্রদেশ। ভারতের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রগুলি হল, 1 নম্বর পয়েন্ট দেবে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। লিখবে, মহারাষ্ট্রের তারাপুরে অবস্থিত ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নেক্সট পয়েন্ট দেবে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। লিখবে, তামিলনাড়ুর কুদানকুলামে অবস্থিত এটি ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নেক্সট পয়েন্ট দেবে রাওয়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। লিখবে, এটি রাজস্থানে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র। পরের পয়েন্ট দেবে কলাপাক্কাম পারমাণবিক কেন্দ্র। লিখবে, তামিলনাড়ুতে অবস্থিত এই কেন্দ্রটি একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র। নেক্সট পয়েন্ট দেবে নারোডা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। লিখবে, উত্তরপ্রদেশে অবস্থিত এই কেন্দ্রটি একটি পারমাণবিক শক্তি উৎপাদনকারী কেন্দ্র। পরের পয়েন্ট দেবে কাঁকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। লিখবে, এটি গুজরাটে অবস্থিত একটি পারমাণবিক কেন্দ্র। নেক্সট পয়েন্ট দেবে কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। লিখবে, এটি কর্ণাটকে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র। এর পরের প্রশ্ন দেখো, সৌরশক্তি ব্যবহারগুলি উল্লেখ করো। এর উত্তরে সৌরশক্তি ব্যবহার বলে লিখবে, প্রথম পয়েন্ট দেবে বিদ্যুৎ উৎপাদন। সোলার প্যানেল সরাসরি সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে, যা ঘর বাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বড় আকারের সোলার ফার্মে ব্যবহার করা হয়। পরের পয়েন্ট দেবে সোলার ওয়াটার হিটার। সূর্যের তাপ ব্যবহার করে জল গরম করার জন্য এটি একটি বহুল ব্যবহৃত পদ্ধতি। পরের পয়েন্ট দেবে সোলার কুকার। সূর্যের আলো প্রতিফলিত করে সৌরচুল্লি খাবার রান্না করা যায়, যা রান্নার কাজে সৌরশক্তি একটি ব্যবহার। নেক্সট পয়েন্ট দেবে শুষ্ককরণ। মাছ, শস্য এবং সবজি শুকানোর কাজেও সৌরশক্তি ব্যবহার করা হয়। পরের পয়েন্ট দেবে ঘর গরম করা। লিখবে, শীতকালে ঘরবাড়ি গরম রাখার জন্য সৌর তাপীয় প্রযুক্তি ব্যবহার করা হয়। নেক্সট পয়েন্ট দেবে কৃষিকাজে ব্যবহার। কৃষিক্ষেত্রে সৌরশক্তি চালিত বিভিন্ন যন্ত্র বা পাম্প ব্যবহারের মাধ্যমে সেচ এবং অন্যান্য কাজে সহায়তা করে। অন্যান্য ব্যবহার, ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার এবং ডেটা সেন্টার চালানোর জন্য সৌরশক্তি ব্যবহার করা যেতে পারে। শিল্প কারখানা ব্যবহার, খাদ্য, টেক্সটাইল এবং অন্যান্য শিল্পে তাপ ও শক্তি সরবরাহে সৌরশক্তি ব্যবহৃত হয়। এর পরের প্রশ্ন দেখো, ভূতাপ শক্তি ব্যবহার লেখো। উত্তরে ভূতাপ শক্তি ব্যবহার লিখবে, প্রথম পয়েন্ট দেবে বিদ্যুৎ উৎপাদন। পৃথিবীর গভীর থেকে আসা গরম জল ও বাষ্পকে ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে জেনারেটর চালানো হয়, যার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটি একটি নবায়নযোগ্য উৎস। পরের পয়েন্ট দেবে সরাসরি তাপ ব্যবহার। সাব পয়েন্ট দেবে ভবন গরম করা। উষ্ণ প্রস্রবণ থেকে পাম্প করা গরম জল ব্যবহার করে বাড়ি বা অন্যান্য ভবন গরম করা হয়। নেক্সট পয়েন্ট দেবে কৃষিকাজ। গ্রিনহাউস গরম রাখতে এবং ফসল উৎপাদনে এই শক্তি ব্যবহার করা হয়। শিল্প ও বাণিজ্য, বিভিন্ন শিল্প কারখানায় তাপীয় প্রক্রিয়ার জন্য এই শক্তি কাজে লাগানো হয়। স্নান, প্রাচীনকাল থেকেই উষ্ণ প্রস্রবণের জল স্নানের জন্য ব্যবহার হয়ে আসছে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।